এই পৃথিবীটাকে এত বড় মনে করো না। ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। এই দিন না আরো দিন আছে, খেলা হবে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা। ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কিয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো। সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ভরমাক্ত, পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ। সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। ওই দিনের জিকিরের নাম কি? বাঁচাও। সবাই বলেন, ওই দিনের জিকিরের নাম কি? রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও, দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল। আসল হচ্ছে আখিরাত, ঠিকই না? এই দুনিয়ার জীবন হলো স্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখিরাতের জীবনটা উত্তম। কার কথা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া করো। তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছো, আল্লাহর দাস হও নাই, দুনিয়ার দাস হয়েছো। তোমরা দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয়, আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়া তো নয়। You prioritize this life in this world, but the life after death much more better than this worldly life. এই দুনিয়াকে তুমি বড় মনে করো, দুনিয়াটাই সব মনে করো। দুনিয়াটাই সব নয়, আরো বড় জগৎ আছে না নেই? এই দুনিয়াটা আসলে একটা মোহ। এটা কি? একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি, মোহাচ্ছন্ন, লোভাতুর হয়ে আছি। চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখিরাতকে আমরা ভুলিয়ে গিয়েছি। আর আল্লাহ বলেছেন, দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত। ওই আখিরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন ঠিকই না? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়। আজ আছে কাল নাই, হাতের ময়লা, ছেড়ে দিলে সব শেষ, ঠিক কি না? আবার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়া লাহবুন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওরে এভবের রঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাধেরই অঙ্গ, তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক না? মাটিতে মিলিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো। এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, খুশি হয়ে যায়। বাতাসের এক ঝাপটায় খুশিগুলো কই যায়, খুঁজেই পাওয়া যায় না। ঠিক না? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন, খুঁজেই পাওয়া যাবে না। টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখিরাত। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মহাচ্ছন্ন। কখন যে ডাক চলে আসবে আমরা জানি। চিল্লায় বলেন জানি। একদিন মাটি ইর ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ ও দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর।
একদিন মাটি এর ভেতরে এ হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো ও দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, কখন যে চলে যেতে হবে কেউ জানি না। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে, এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি, হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো, হুন্ডা গেল একদিকে, সে গেল একদিকে। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আবছা অন্ধকার, গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল জীবন নিয়ে, সুন্দর সংসার করবে, বাবা মার মন মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে, সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না? কে আসবে ক্ষমতায়, কত উৎসব, কত আমেজ, কিন্তু নাই, সব ভঙ্গ করে দিল কে? আজকে রাতে আমাদের এরকম করতে পারে কি পারে না? এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি? কথা বলেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেল তামাশার জীবন, মোহের জীবন, মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ঠিক কি না? এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে। প্রতিমধ্যে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়জন? কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে বাকবাকু। কে আমাদেরকে পায়? আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে, বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটাতে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, আমি নিব 2টা। সহজ হয়ে গেল না? ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে এটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি? আর ওই 2টারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই। হ্যাঁ, যে চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে, 2 বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে। ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে। কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই 2 উইকেট পায়, ক্ষুধা লাগছে এটার মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই। আগে কি করি? ওই 2টা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ, কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলে আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিরা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ে যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা?
লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, death will come on time, death never late। মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায়, কিছু করতে পারবে না। কথা বলে। আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নিবে, মালাকুল মাউত এসে রূহ কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায়, রাখতে পারবে না। কথা বলে। চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কন। নাকি সিস্টেম দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না? কথা বলেন। দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানেরা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? উখিয়াতে তো ডাক্তার মরে না, দিকেও ডাক্তার মরে। ওনারা না বাঁচায় মানুষে। হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। চিল্লা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। কথা কয় না? হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। চিল্লা বলেন ঠিক কিনা? যে কোনো সময় চলে যায়। এই গানের যিনি সিঙ্গার ছিলেন, আমরা তখন ছোট, ফিরোজ শাহ বা ফিরোজ খান হবে। 1 সেকেন্ডের দায়ী ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছে। দেখেন নাই? মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে, এরকম আছে না নাই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন না? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে বাড়ি মারে, আর লড়ে না, আছে না? রেফারি কি করে? মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায়, এখন আর নড়েই না। তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই। অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে। অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না? অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না। কত ধরনের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লা এখন, ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু। এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, বলতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয় শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডাবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বী হয়ে বেরিয়েছিল? কিরকম বের হয়েছিল? তাও করেছে। এরাও ফিডার খাইতো, এই চাচারা খায় নাই? এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো। স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায়, আছে না নাই? ঠিক উকিয়াতে এরকম নাই। ছোট্ট বাচ্চা ছিল, বড় হলো, বার্ধক্যে উপনীত হলো। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চলে যেতে হবে। বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা ৭০, আমার উম্মতের গড় বয়স হলো ৬০ থেকে ৭০। এই উম্মতের গড় বয়স কত? ৬০ থেকে ৭০। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক, অল্প কিছু মানুষ আছে যারা ৭০-এর বেশি হায়াত পায়। এখানে ৭০-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? একজন, দুইজন, তিনজন? মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখি। আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক। চিল্লায় বলেন আমিন। তার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা ৭০। বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭০, আর ৭০-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, ৭০-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় ১ জন, ২ জন, ৩ জন, বাকি সব ৬০-এর আগে নাই। তো আল্লাহ বলেন ইন্নাকা কাদিফান ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। তার মানে দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা। প্রিয় ভাইরা, এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না। বাঁচতে হলে, সারভাইভ করতে হলে, টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে ঘাম ঝরে শরীর থেকে, পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে ঘাম বেরোবে, এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা। অনেকে অল্পতে সফল হতে চায়, শর্টকাট খুঁজে, আছে না নাই? না, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে। ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো, সুইচ চাপবো, সাকসেসফুল ইন লাইফ। না, এত সহজ না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই। আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই। কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে বলেন সবাই? লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। যারা কাজ না করে ফুটানি মারে, ওইটাতে লজ্জা। অনেকে আছে ফুটানি মারে, আছে না নাই? কাজ করে না, সব ফুটানি, এই ফুটানিতে লজ্জা। কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা
নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এ মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবে সফলতা মিলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ ফালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন, দিন এবং রাতের যে সাইকেল, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে, কাজের জন্য। দিনের মধ্যে কর্মস্পৃহা আছে। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল, দিনে আপনি কাজ করবেন, হাড় ভাঙা পরিশ্রম করবেন, তবেই সফলতা ধরা দিবে, ঠিক কিনা বলেন? তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফল হতে চাইলে কি করতে হবে? আওয়াজ করে বলবেন, কি করতে হবে? এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে, পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম, এটাকে উৎসাহিত করে। বিষ্ণু ইসলাম বলেন, মা আকালা আহাদুন তাআমান তাতু খায়রান আইয়াকুলা মিন আমালি ইয়াদাই। মানুষ পরিশ্রম করে, তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে, এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই। আল্লাহু আকবার। আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে? পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয়, এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে? এরপর বিষ্ণু ইসলাম বললেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আর্মার বানাতেন, যুদ্ধাস্ত্র, তিনি বর্ম বানাতেন, নিজ হাতে বর্ম বানিয়ে, যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শ্রমের মাধ্যমে যে উপার্জন, এটা শ্রেষ্ঠ উপার্জন। তাই শ্রমজীবী যারা আছেন, মনক্ষুণ্ণ হবেন না, মন ছোট করবেন না। ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য সুপার হিরো, ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি। এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন, বুক ফুলিয়ে হাঁটবেন, আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন, ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে হাঁটতে হবে। এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয়, এই ব্যবস্থা আপনাদের করতে হবে। বিনীত অনুরোধ রাখ। শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয়, কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ভেরি সিম্পল, ঠিক কিনা বলেন? আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী, রাস্তা ক্লিন করে, এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে, একজন পরিচ্ছন্নতা কর্মী, তারও 20 থেকে 30 হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে। আপনি চিন্তা করতে পারেন? 6টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয়, শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশে চলে যাবে। জাস্ট অনলি 6 মান্থস। ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা, মার্সি এন্ড ব্লেসিংস, যা আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয়, আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই, আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা, আলহামদুলিল্লাহ পড়ে। সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো, শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো, আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন। এটা দিতেই হবে, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সেজন্য শ্রমের কোনো বিকল্প নাই। নিজ হাতে উপার্জিত অর্থ, নিজ হাতে উপার্জিত কামাই, এটা শ্রেষ্ঠ কামাই। তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আমাদের সৌভাগ্য। এই যে বাংলাদেশে এখন চাকরি নাই, চাকরির বাজার মন্দা, মাস্টার্স পাস করে বেকার ছোট কোম্পানির ম্যানেজার, এরকম আছে না নাই? তার বিপরীতে আল্লাহ তাআলা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে। প্রতি মাসে আপনি টাকা পাঠান, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে, এটার গর্বিত অংশীদার আপনি, ঠিক কিনা বলেন? আপনি গর্বিত অংশীদার। ইউ আর দ্য কন্ট্রিবিউটর, ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর। আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল, আলহামদুলিল্লাহ। সো মন ছোট করার কোনো সুযোগ নেই। নিজ হাতে উপার্জিত কামাই, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই, আলহামদুলিল্লাহ। পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন, এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে। শুধু নামাজ, রোজা, জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি। কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ, আপনি বেরিয়ে পড়বেন, কাজে বেরিয়ে যাবেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বিধানটা কার বলুন? আওয়াজ করে বলুন, বিধানটা কার? এটা কোরআনিক ভার্ডিক্ট, কোরআনের বিধান। নামাজ শেষ,
ভুল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ। আল্লাহ বলেছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। নামাজ শেষ, বেরিয়ে যাবে, কৃষক চলে যাবে মাঠে, শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে, শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে। ডেভেলপমেন্ট করতে হবে, সিভিলাইজেশন করতে হবে। নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না। কি ব্যালেন্স দেখেছেন ইসলাম? আজান হয়েছে তো মসজিদে আসো, নামাজ শেষ বেরিয়ে পড়ো, আলহামদুলিল্লাহ। কি ভারসাম্যপূর্ণ ইসলাম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো। তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয়, আপনাকে কর্মঠ হইতে হবে, পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিশ্রমী ছিলেন। He started his first career as a shepherd. সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, মহিষ, ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড। বিষ্ণু সাল্লাল্লাহু বলে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু সাল্লাল্লাহু বললেন, নাম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা তারারিত লি আহলি মক্কা, আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। ছাগল হচ্ছে খুব প্যারা প্রাণী, ডানে টানলে বায়ে যায়, বায়ে টানলে ডানে যায়। তাদেরকে একসাথে গড়া এজ এ শেফার্ড, এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন, এখন ছাগল চড়াও, এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেকটা নবীকে দিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তো বিষ্ণু সাল্লাল্লাহু ছাগল চড়িয়েছেন, অত্যন্ত সুঠাম দেখেছিলেন, কর্মঠ ছিলেন। তার মানে বিষ্ণু সাল্লাল্লাহু পরিশ্রম করে উপার্জন করেছেন, ঠিক কিনা? ছাগল চড়াতেন, তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন, মজুরি নিতেন, এতে লজ্জা নাই। এজন্য এই কথা দিয়ে শুরু করেছি যে কাজে লজ্জা নেই। এই তো বিষ্ণু সাল্লাল্লাহু ক্যারিয়ার গেল। আমরা যদি সাহাবাদের জীবনী দেখি, ওনারাও পরিশ্রমী ছিলেন। কেউ খেজুর বাগানে কাজ করতেন, কেউ কৃষি কাজ করতেন, কেউ বাজারে ব্যবসা করতেন, কেউ বসে থাকেন নাই। হাড় ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা। তারা আমাদের মডেল, তারা আমাদের সুপার হিরো, তারা আমাদের আইফোন, ঠিক কিনা? নবীরা আমাদের মডেল, সাহাবারা আমাদের মডেল। বিষ্ণু সাল্লাল্লাহু কর্মঠ ছিলেন, ওনার সাহাবারা অত্যন্ত কর্মঠ ছিল। কেউ বসে থাকতেন না, পরিশ্রম করতেন, হাড় ভাঙা পরিশ্রম করতেন, উপার্জন করতেন। তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর। অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে। একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে। আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন জান্নাতের, দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন। তার স্ট্যাটাসটাকে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাব। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুআফাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব বলল তার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ ইন্নী আকসারুল আনসারি মালান, হে সাআদ তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে। আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, টেনশন নিও না, আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো। ফাআকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আসতে
আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ, কেমন প্রেরণার বাতিঘর তারা। ফাআকসিমু নিসফা মালি, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নেই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ দিয়ে দিব, আমার একাধিক স্ত্রী আছে, কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব। নিউ লাইফ, নিউ ক্যারিয়ার, জাস্ট গো অন। আমরা এই সুযোগ পেলে কি করতাম? সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ প্রেরণার বাতিঘর, উনি কি করলেন? উনি বললেন লা হাজাতা লি ফি যালিক, আমার ভাই তুমি যে বলছো সাদ ইবনে রবি, তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি, তোমার কোনো কিছুর আমার দরকার নাই। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ তোমার সম্পদের বরকত দেখ, আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ। তবে একটা কষ্ট করতে হবে, সেটা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও। আমি নতুন মানুষ, পথঘাট চিনি না। দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট অফ মদিনা, মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও। আল্লাহু আকবার। সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার। উনি যে কিছু ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, প্রফিট করলেন, ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন, আবার বিক্রি করলেন প্রফিট, আবার বিক্রি করলেন প্রফিট। এই কেনা বেচা করতে করতে 1-2 মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন। আল্লাহু আকবার, কি হাড় ভাঙা পরিশ্রমী না তারা করেছে। একেবারে রেডি ক্যারিয়ার ছিল, গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম। He didn't accept the ready career, rather he made his own path with his own endeavor, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? This is the biography of আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা কতটা পরিশ্রম করেছেন, তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন, সাহাবারা পরিশ্রমী ছিলেন। এবং বিষ্ণু ইসা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে, হাত পাততে নিষেধ করতেন, কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। দারিদ্রতা যার আসে সে বুঝে। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন। হ্যাঁ, সবার মুখস্থ, দেখছেন? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। দারিদ্রতার ঈমান কেড়ে নেয়। আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন? আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন? ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো। এই খবর তো আমরা রাখি না। দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। এজন্য বিষ্ণু ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে বানান চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা, ও আল্লাহ, I seek refuge with you from poverty, from insufficiency and humiliation. ও আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। বিষ্ণু ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে খুব ছোট, কিন্তু অর্থ মানুষের হৃদয়, এটার আবেদন অনেক ব্যাপক, অনেক বেশি। আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না, কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়া তার ভেতরে ঢুকে গিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লা। আল্লাহ দারিদ্রতা থেকে পানাহ চাই। বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা পরিশ্রম করব, আমরা কাজ করে খাবো, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা অলসতায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত পাতত, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না, কাজে উৎসাহিত করতেন, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করতেন। এক যুবক এসে হাত পাতল, বিষ্ণু ইসলাম আমার কিছু দেন। নয় বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো? সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু ইসলাম বললেন নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াশতারি হাদাইন, কে কিনবে? অকশন ছিলেন, অকশন। অকশনে কি করে? নিলামে দাম তোলে না? রাসূল সাল্লাল্লাহু তার চাদর আর জগটা নিলামে তুললেন। এই কে কিনবে? মাইয়াশতারি হাদাইন, মাইয়াশতারি হাদাইন। একজন বলল ফাকালা রাজুল আনা আখিযুহুমা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামে কিনবো। কয় দিরহাম? বিষ্ণু বললেন 1 দিরহাম, 1 দিরহাম, 1 দিরহাম।
মানে এর চেয়ে কেউ বাড়াবে কিনা? মাইয়া জিদু আলা যালিক, এর চেয়ে বাড়াই দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহাম, 2 দিরহাম, 2 দিরহাম, আর বাড়ে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। 2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও, এই 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। তো যুবক কুঠার কিনে আনলো। ফাওয়াদাআ লাহু আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন কাঠের। শুধু কুঠার দিয়ে তো হবে না, একটা হাতল থাকতে হবে না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও, 1 দিরহাম দিয়ে কুঠার, আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো। এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো। সামনের 15 দিন আমার সামনে যেন তোমার গুড়গুড় করতে না দেখি। এ বেচারা গেল, 1 দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল, আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও 10 দিরহাম কামাই ফেলছে। আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল। এরপর একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলে, মানুষের কাছে হাত পাতার চেয়ে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো। আল্লাহু আকবার।